করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরো বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। এই বিপদের সময় এমএলএ কে পাশে পাচ্ছে না? আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায়, বেলডাঙ্গা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো, হেনস্থা করা হলো। গত পরশুদিন বেনাদয়ের একটা ছেলেকে আপনার চাকদায় নামিয়ে মারা হলো। কিন্তু আমাদের এমএলএ নাম করে বলছি হাসান, উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন, উনি তো কলোনিতে পড়ে থাকেন। তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন? যে আমরা হাজার হাজার মানুষ ওকে ভোট দিয়ে বিধানসভায় পাঠালাম কেন? যে আমাদের হয়ে, মুর্শিদাবাদবাসীর হয়ে, বেলডাঙ্গা মানুষের হয়ে আওয়াজ তুলবে। কিন্তু তাকে বিধানসভায় কোনোদিন আমরা দেখতে পাই না, কোনো নিউজেও দেখতে পাই না। কেন কেন এগুলোর কারণ কি? এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই যে ছেলেটা চলে গেল, এই ছেলেটা তো আর ফিরে আসবে না। এর জন্য যারা একে মেরেছে, আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাছে দাবি করছি, যারা মেরেছে তাদেরকে আমরা ফাঁসি চাইছি। আমাদের একটাই দাবি, তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ফাঁসি ধরিতে ঝুলানো, এটাই আমাদের দায়ী। আর যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছে, যদি এই অত্যাচার বন্ধ না হয়, উড়িষ্যা বলেন, বিহার বলেন, আগামী দিনে আমরা এই মুর্শিদাবাদের মাটি থেকে এমন আন্দোলন করব যেখানে বিহারি পাবো, উড়িয়া পাবো, আমরা মারকে বদলা মাল দেবো। শুভেন্দু বলেন যাকে পাবো, যারা এই দেশ দ্রোহী কাজ করবে, যারা এই পশ্চিমবাংলাকে নিয়ে ঘৃণার রাজনীতি করবে, তাদেরকে যেখানে পাবো, সে এমএলএ হোক, এমপি হোক, কাউকে ছাড়াছাড়ি সিন নাই। কি নাম আপনার? আমার নাম এমডি নাজমুল হক। কি কারণে রাস্তা অবরোধ? আজকে দেখেন, এই যে বাচ্চাটা পেটের দায়ে বাইরে কাজ করতে গেছিল, তাকে আই কার্ড দেখাতে বলা হয়। আই কার্ডে মুর্শিদাবাদ ঠিকানা থাকার কারণে তাকে আজকে মুসলিম বলে পিটিয়ে হত্যা করা হল। মুসলিম বলে নয়, যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে, মুর্শিদাবাদ নাম শুনলে তাদের অ্যালার্জি হচ্ছে। কেননা আমরা এই ভারতবর্ষের মাটির নাগরিক নয়। পশ্চিমবাংলা কি ভারতের ভূগর্ভ নয়? মুর্শিদাবাদ কি ভারতের অঙ্গন নয়? তাহলে কেন মুর্শিদাবাদবাসীকে নিয়ে এত ঘৃণা? এই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, নবাবের জেলা, কেন এই মুর্শিদাবাদবাসীকে এত অত্যাচার করা হচ্ছে? এর জন্য দায়ী আবু তাহের খান এবং যারা শাসক দলের এমএলএ আছে, তারা যদি আজকে মুখ খুলতো, তাহলে এরকম বিশৃঙ্খলা। এই অবরোধ কতক্ষণ চলবে? এই অবরোধ আমাদের অবরোধ এই তো সবে শুরু। আগে এর থেকে পুরো মুর্শিদাবাদের চাকা আমরা জাম করতে রাজি আছি। কেননা এই যে অত্যাচার যদি বন্ধ না হয়, তাহলে আমরা ভাত তো খাওয়া, বাড়িতে তো দূরের করে, এখানেই খাবো, এখানেই ঘুমাবো, এখানে মরবো, দরকার হয় জীবন দিতে রাজি আছি। এই বিষয়ে প্রশাসন কি কিছু বলেছে? প্রশাসনের ভূমিকা কি? আমরা অবরোধ করছি, যখন ছেলেটাকে মারা হয়েছিল তখন প্রশাসন কোথায় ছিল? প্রশাসন আজকে বলছে অবরোধ তুলে নাও, তখন প্রশাসন কি করে? আজকে বেলডাঙ্গার বুকে দেখেন কতজনকে মারা হলো, প্রশাসন কি করছে? প্রশাসন বলতে পারছে না রাজ্য সরকারকে, যে মসনদে বসেছে তাকে, যে মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন? আজকে প্রশাসন এসে ডায়লগ মারছে যে অবরোধ করে কি হবে? তৃণমূলের লোক কোথায় আজকে? তৃণমূলের লোক কেন আসছে না? এখানে কোনো রাজনৈতিক বিষয় নয়, এখানে একটা আমার ভাই চলে গেছে, তার জন্য আমরা ন্যায্য বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। করবো, রাজনৈতিক ব্যাপারটা পুরোপুরি আলাদা, রাজনৈতিক বিষয়টা পুরোপুরি আলাদা। না, মসজিদের পাশাপাশি হুমায়ুন কবির রাজনীতিও তো করছেন। রাজনীতি করছেন, আমার বাংলা আপনার জাতির জন্য রাস্তায় নামবেন না? উনি রাজনীতি হয়তো করছেন, উনি রাজনীতি করছেন, করুক। আজকে এই দুর্দিনের আজকে দুর্দিনে পাশে কে, আপনাদের মুসলমানদের পাশে কে থাকবে? কাকে চাইছেন আপনারা? আমরা তো কেউ নেই, আমরা জনগণ আছি। আমরা দেখেছিলাম এখানে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে, আজকে তার মুখে কোনো কথা নেই। ইউসুফ পাঠান আজকে নেই, এত বড় ঘটনা এখানে এখনো এমএলএ কোনো পাত্তা নেই। আজকে আমরা বুঝে নিয়েছি মানুষকে কার কাজ করতে চাইছে, তাই আমরা চিন্তা ভাবনা করছি। আমরা আমাদের হয়ে কেউ নেই, আমরা সাধারণ মানুষ। কি কোনো নেতা আছে বলে মনে হচ্ছে? এখনো নেতা নেই, এখনো নেতা নেই। ভোট
পাশে ভোট ব্যাংকের নেতা আছে। ছাড়া কেউ নেতা নেই। মুখ্যমন্ত্রীর পাশে কেউ নেতা ভোটের আছে। সময় তো অনেক নেতা চলে আসছে মুসলমানদের পাশে। ভোটের সময় তো অনেক নেতা চলে আসছে মুসলমানদের পাশে। আসে, তার প্রতিবাদ এবার হবে আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেব। শুভেন্দু অধিকারীকে পুশ করছে, অসীম সরকারকে যে সহযোগিতা করে এখনো পর্যন্ত বাইরে রেখেছে, এর প্রতিবাদ আমরা করব ভোটের বাক্সে। কেননা মানুষ এবারে অনেক বুঝেছে, আর কিন্তু মানুষ আর নিচে মুখ দিয়ে চলবে না। আশা করি মানুষ অনেক বুঝেছে। ভোট দিচ্ছি, ভোটই আমি নিয়ে চলে যাচ্ছে, রাজনীতির কথা এখানে নয়। আমরা এখানে ডেড বডি নিয়ে কিন্তু আন্দোলন করছি, রাজনীতির কোনো কথা নয়। তাই বলছি, মসজিদ যেটা হচ্ছে আবেগের জায়গা, রাজনীতি যে করবে সে করবে, তার নিজের হৃদয়ের ব্যাপার। মসজিদে আমরা সাপোর্ট করব, আগামী দিন আরও করে যাব। মসজিদ কারো ক্ষমতা নেই আমাদের মসজিদ রোখার, আমরা মন প্রাণ দিয়ে মসজিদকে সাপোর্ট করে যাচ্ছি। মসজিদকে দখল করে আগলিয়ে রাখা আমাদের কর্তব্য মুসলিম হিসাবে। আমরা ওই মসজিদ নয়, শুধু বাবরের মসজিদ নয়, ইন্ডিয়ার মধ্যে যতগুলো মসজিদ আছে সেই পৃথিবীর মধ্যে কোনো মসজিদ যদি একটা আঘাত হয় আমাদের হৃদয়ে যেমন লাগে, বাবরি মসজিদের মধ্যে যদি যেদিনকে আমাদের ধ্বংস করেছিল আমাদের হৃদয়ে যেমন কেঁপে উঠেছিল, আজকে এই বাবরি মসজিদ তৈরি করছি হৃদয়ে। আপনার পরিচয়টা দিন, আপনার পরিচয়টা দিন। আমি এখন সাধারণ মানুষ, আমি এক পলিটিক্সের মধ্যে আছি, কিন্তু এখন কি নাম?